আপনি কি জানেন ভারতের ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি শুধু দেশের স্থাপনাগুলোকেই নয়, মানুষকেও বিক্রি করেছিলেন? হ্যাঁ, তিনি আর কেউ নন, নটবর লাল। আসল নাম মিথিলেশ কুমার শ্রীবাস্তব। 1912 সালে বিহারের সিওয়ান জেলার বাংরা গ্রামে জন্মেছিলেন এই মানুষটি। ছোটবেলা থেকেই তার ছিল এক অদ্ভুত প্রতিভা, অন্যের স্বাক্ষর নকল করার দক্ষতা। আর সেই দক্ষতাই তাকে বানিয়েছিল ভারতের সবচেয়ে কুখ্যাত কনম্যান বা প্রতারক। প্রথমবার তিনি নিজের প্রতিবেশীর স্বাক্ষর জাল করে 1000 টাকা হাতিয়ে নেন। এরপর পালিয়ে যান কলকাতায়। সেখান থেকে শুরু হয় তার প্রতারণার সাম্রাজ্য। নটবর লালের নামের সঙ্গে জড়িয়ে আছে অবিশ্বাস্য সব কাহিনী। শোনা যায় তিনি অন্তত 3 বার তাজমহল বিক্রি করেছিলেন। শুধু তাই নয়, লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন, এমনকি সংসদ ভবন পর্যন্ত বিক্রি করেছিলেন এই নটবর লাল। বিদেশি পর্যটক বা ধনী ব্যবসায়ীদের তিনি সরকারি কর্মকর্তা সেজে ফাঁদে ফেলতেন। জাল কাগজপত্র, নকল সই, নকল সিল, সবকিছুই তার কাছে ছিল খেলনার মতো সহজ। তিনি সাধারণ মানুষকেই নয়, ভারতের সবচেয়ে বড় বড় শিল্পপতিদেরও ঠকিয়েছেন। শেকড় থেকে শিখরে। অনেকের দাবি টাটা, বিড়লা থেকে শুরু করে ধীরুভাই আম্বানির মতো ব্যবসায়ীদেরও কোটি কোটি টাকার জাল চেক ধরিয়েছিলেন নটবর লাল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার নিজের গ্রামে অনেকেই তাকে দেখতেন এক ধরনের রবিন হুড হিসেবে। কারণ প্রতারণা করে পাওয়া কিছু টাকা তিনি গরিবদের সাহায্য করার জন্য ব্যয় করতেন। নটবর লালের বিরুদ্ধে মামলা ছিল 100-র বেশি। আদালত তাকে মোট সাজা দিয়েছিল 113 বছরের বেশি। কিন্তু বাস্তবে সব মিলিয়ে তিনি মাত্র 20 বছরের মতো সাজা ভোগ করেছিলেন। কিন্তু কেন? কারণ তিনি ছিলেন পালানোর ওস্তাদ। 1957 সালে কানপুর জেল থেকে তার সবচেয়ে বিখ্যাত পালানোর ঘটনাটি ঘটে। পুলিশ অফিসারের পোশাক পরে জেল প্রহরীদের হাতে একটি সুটকেস তুলে দেন। প্রহরীরা ভেবেছিল ভেতরে টাকা আছে, কিন্তু খুলে দেখে কাগজের বান্ডিল আর সংবাদপত্র। আর সেই সময় নটবর লাল স্যালুট করে হেঁটে বেরিয়ে যান জেল গেট দিয়ে। এরপর বহুবার তাকে ধরা হয়েছিল, আবার পালিয়েছেনও। সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটে 1996 সালে। তখন তার বয়স 84 বছর। চিকিৎসার জন্য তাকে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। হুইল চেয়ারে বসা অবস্থায় তিনি হঠাৎ উধাও হয়ে যান। শেষবার তাকে দেখা গিয়েছিল 24 জুন 1996 সালে দিল্লির রেল স্টেশনে। তারপর থেকে আর কখনো ধরা পড়েননি এই ব্যক্তি। তবে নটবর লালের মৃত্যু নিয়েও রয়েছে বিতর্ক। তার আইনজীবী দাবি করেছিলেন তিনি মারা যান 25 জুলাই 2009 সালে। কিন্তু তার ভাই বলছিলেন তিনি 1996 সালে রাঁচিতে মারা গিয়েছিলেন এবং তার দাহ সম্পন্ন হয়েছিল সেখানেই। আসলে তিনি কবে মারা গেছেন এটা আজও অমীমাংসিত রহস্য। নটবর লালের কিংবদন্তি জীবনের গল্প মানুষকে এতটাই টেনেছিল যে বলিউডেও তার ছাপ পড়ে। অমিতাভ বচ্চন অভিনীত মিস্টার নটওয়ার লাল কিংবা ইমরান হাশমির রাজা নটওয়ার লাল সিনেমাগুলো তৈরি হয়েছিল তার অনুপ্রেরণায়। ভারতে যখনই কোনো চালাক প্রতারকের উদাহরণ দেওয়া হয়, নটবর লাল নামটা চলে আসে সবার আগে। নটবর লাল ছিলেন একদিকে অপরাধী, অন্যদিকে অনেকের চোখে কিংবদন্তি। একদিকে তিনি ছিলেন চতুর প্রতারক, আবার অন্যদিকে অনেকের কাছে রবিন হুড। নটবর লালের জীবন যেন নাটকের চেয়েও অনেক বেশি নাটকীয় ছিল। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।